ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, সকল অভাব অনটন দূর হয়ে যাবে, সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনাকে মাসুম বেগুনা বানিয়ে দেবেন, একেবারে নিষ্পাপ বানিয়ে দেবেন। পবিত্র রমজান মাসে এই নাম দুটি আপনি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, যত ধরেন আপনার টেনশন রয়েছে রিজিক নিয়ে, সব টেনশন দূর হয়ে যাবে। যত কঠিন থেকে কঠিন আপনি গুনাহ করছেন, সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনাকে পাক পবিত্র বানিয়ে দিবেন। রমজান মাসের সিরায়, রমজান মাসের বরকতে, রমজান মাসের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার কারণ হলো এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, আপনাকেও মাফ করে দিবেন, অভাব মুক্ত করে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন যদি দুটি নাম পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর রমজান মাস চলছে, একটা মিনিট একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না, প্রত্যেকটা সেকেন্ড মিনিট সময় আপনি কাজে লাগাবেন, আপনি অকাজে ব্যয় করবেন না আপনার এই সময়কে। প্রিয় ভাই বোনেরা, তার কারণ হলো প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দেন। যদি একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন তাহলে এর সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দেন। আর একবার সুবহানাল্লাহ যদি আপনি বলতে পারেন দিল দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ রোপণ করে দেয় আপনার জন্য, যে গাছটার ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছরেও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি, এতই পাওয়ারফুল এবং শক্তিশালী। আর একবার যদি আপনি কালিমা পাঠ করেন, কালিমা আমাদের সকলের সুপরিচিত কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি পড়েন, আমি সেই নামটি বলে দিচ্ছি, তাহলে আসমান জমিনের মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। রমজানের বাইরে আর যদি রমজানে করেন তাহলে কি পরিমাণ পাবেন আপনি ক্যালকুলেটর হিসাব করুন। প্রিয় ভাই বোনেরা, রমজানে হলো 170 আর রমজানের বাইরে হলো 110। তাহলে রমজানে এই তাসবিহগুলো আদায় করলে কি পরিমাণ সব, বেশি বেশি ইবাদত করলে কি সব, 2 রাকাত নফল নামাজ আদায় করলে ফরজের সব, ফরজ নামাজ আদায় করলে সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে আপনাকে সব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোন, এই জন্য এই পবিত্র রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে দুটি মাত্র নাম পাঠ করুন, অভাব দূর হয়ে যাবে, রিজিকের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে পাক পবিত্র বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই নাম দুটিকে আমি বলে দিচ্ছি, কখন কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। আর নাম দুটি পাঠ করার পূর্বে আপনাকে কি করতে হবে? প্রিয় ভাই বোনেরা, নাম দুটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এখন বলতে পারবেন যে পবিত্রতা ছাড়া পড়া যাবে না, পড়া যাবে, ভালো, যদি অজু করে পড়েন তাহলে উত্তম, সব বেশি পাবেন। আপনি হাঁটতেছেন, চড়তেছেন, বসতেছেন, বসে আছেন, কোনো কথা নাই, বার্তা নেই, কোনো কাজে নেই, আপনি এই নাম পাঠ করতে থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খাস রহমত নাজিল করে দিয়েছেন, বরকত নাজিল করে দিয়েছেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে সাথে সাথে দিয়ে দেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও। কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব? তার কারণ সবকিছুর খাজানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের যত ধরনের ধন ভাণ্ডার রয়েছে সবকিছুর চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সব চাবিকাঠি হয়ে থাকে তাহলে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো সদা সর্বদা, অন্য কারো কাছে আমরা চাইবো না। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি প্রিয় ভাই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই বোনের জন্য নাম দুটি আপনি পাঠ করুন। নাম দুটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপর উত্তম পোশাক পরিধান করে পবিত্র স্থানে নির্জন একটি জায়গায় বসবেন। এরপরে ক্ষমা প্রার্থনা দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই নাম দুটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন। এরপরে নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আর নামটি কিভাবে পাঠ করবেন, কতবার পাঠ করবেন তাও বলে দিচ্ছি। আগে নাম পাঠ করে নেই। প্রথম নামটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব দূর করে দেবেন।
একেবারে মন প্রাণ দিয়ে বিশ্বাস নিয়ে সে নাম পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাপ পূরণ করে দিবেন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? এভাবে 100 বার পাঠ করবেন সর্বনিম্ন, সর্বোচ্চ যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন ততবার আপনি পাঠ করবেন। এভাবে যখন এভাবে পাঠ করবেন, তারপরে দ্বিতীয় নামটি আপনি পাঠ করবেন। দ্বিতীয় নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন, আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেবেন, আপনাকে একেবারে সুখময় শান্তিপূর্ণ জীবন দান করবেন। সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে সেই নামটি বলে নিই। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে যদি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, অবশ্যই আপনার সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে, সকল ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।